শেখ মুজিবুর রহমানের সেই কথাই যেন হারে হারে মিলে যাচ্ছে 2025-এ এসেও। তিনি এক ভাষণে বলেছিলেন, এত চোরের চোর, চোর কোথা থেকে যে পয়দা হয়েছে জানি না। এত চোরের চোর, চোর কোথা থেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে। ভাবছেন কেন সে সময়কার এক স্লোগানের কথা এখন সামনে আসলো? তাহলে বলছি, কারণ চোরের হাত থেকে রেহাই পাওয়ায় দুষ্কর হয়ে গিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক, পুলিশ, রাজনীতিবিদ সবাই যেন চোরের কাছে জিম্মি এখন। 3 আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তিহার নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আর সেই সমাবেশ উপলক্ষে যখন শহীদ মিনারে আসেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন, সে সময় তাকে ঘিরে তৈরি হয় বেশ জটলা। এ সময় বেশ খানিকটা বিরক্ত হয়েছেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা। বিরক্ত হলেও সব সামলে যখন তিনি মূল মঞ্চের দিকে যেতে চাইলেন, তখনই ঘটে বিপত্তি। তাকে ঘিরে ধাক্কাধাক্কির এক পর্যায়ে সেখান থেকে এনসিপির এই কেন্দ্রীয় নেতার ফোনটি তার পকেট থেকে চোরের পকেটে চলে যায়। বিষয়টি তৎক্ষণাৎ তিনি না বুঝলেও কিছুক্ষণ পর ঠিকই টের পেয়েছেন, আর তখন কিছুই করার ছিল না তার। এরপর তাকে দেখা যায় বেশ কিছুক্ষণ মন খারাপ করে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে। এদিকে প্রবেশ মুখে আক্তারের সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম থাকলেও এ যাত্রায় তিনি চোরের কবল থেকে রেহাই পেয়েছেন। অন্যদিকে এদিন শুধু আক্তারই নয়, সাংবাদিক থেকে সাধারণ মানুষ অনেকেরই ফোন ও মানিব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে। এটা কি শুধুই ফোন চুরির ঘটনা, নাকি আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? তাই এখন অনেকেরই প্রশ্ন। দেবরায় দীপ্ত, দা নিউজ।